কিছু বিমানবন্দর রয়েছে, ইংল্যান্ডেও ১-২টি বিমানবন্দর দেখেছি যেখানে বহু ধর্মীয় প্রার্থনা কক্ষ রয়েছে। সেখানে থাকে কোরআন, বাইবেল, তাওরাত, হিন্দুদের বেদ। তাকের মধ্যে এই সবগুলো ধর্মগ্রন্থ পাশাপাশি থাকে। দেয়ালগুলোতে তারা কিছুই ঝুলায় না, সেগুলো ফাঁকা থাকে। তো আপনি হয়তো নামাজ পড়ছেন, তখনই অন্য কেউ যিশুর কাছে প্রার্থনা করছে, অন্য কেউ হয়তো সেন্ট নিকোলাসের কাছে প্রার্থনা করছে, আর অন্য কেউ হয়তো তার হিন্দু দেবতাকে ডাকছে অথবা একাধিক দেবতাকে ডাকছে। সবকিছু একই কক্ষে একই সময়ে। কাবার অবস্থাও এরকম হয়ে গিয়েছিল। আর অনেক অনেক শতাব্দী ধরে এটা এভাবেই ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্ব পর্যন্ত। তো আমার সামনে অনেকগুলো উদ্দেশ্য রয়েছে। প্রথম উদ্দেশ্যটি হলো, বিশেষত আমি যখনই আগে আপনাদের এই মসজিদে এসেছি, সিরাতের কোনো একটা অংশ নিয়ে কথা বলেছি। তো আমি সেই ধারাবাহিকতায় অব্যাহত রাখব এবং এতে 10 মিনিটের মতো সময় লাগতে পারে। কিন্তু আমি আসলে বিস্তারিত যে বিষয়ে কথা বলতে চাই